আসলে তারা তাদের ছোটবেলা থেকে পুরো সময়টা ওইখানে বিসর্জন দিয়ে তারপর তারা জাতীয় দলের মতো খেলার জায়গাতে নিজেদের অবস্থান করে নিয়েছে। তো আমি সামান্য একজন কি বলবো নবাগত প্লেয়ার যে হচ্ছে কি এই 4-5 দিন খেলে প্র্যাকটিস করছি মাঠে। আমি আমার বেস্ট দাও ট্রাই করবো যতটুকু পারি, কিন্তু জাতীয় দলের পর্যায়ে আসলে আমি যদি বলতে চাই তাহলে এটা তাদেরকে ছোট জাতীয় দলের কোন খেলোয়াড়কে খুব বেশি পছন্দ করেন? সবাই তো খুব ভালো খেলে, বিশেষ করে একজন মুশফিকুর রহিম ভাইকে ভালো লাগে। কেন মানে মুশফিকুর রহমান ভালো লাগে কারণ আমার কাছে মনে হয় যে তার পার্সোনালিটি আমার কাছে মনে হয় যে অন্যরকম, অ্যান্ড সে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, অ্যান্ড আমি নিজেও একজন ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন। তো আমার কাছে মনে হয় যে এরকমই হওয়া উচিত প্রত্যেকটা ছেলেকে। মাঠে সে সুন্দর করে সবার মন জয় করছে তার ব্যাটিং স্টাইল অ্যান্ড বোলিং স্টাইল দিয়ে, আর ওদিকে ফ্যামিলিও সে সুন্দর করে ম্যানেজ করছে। আচ্ছা, যখন আপনি মাঠে খেলতে নামলেন আপনি বুঝতে পারছেন যে মাঠে কতটা কষ্ট হয় খেলতে, আর বাংলাদেশের ক্রিকেট দলের যে অবস্থা, টিমের যে অবস্থা, আপনার কি মনে হয় বাংলাদেশ টিমটাকে বা দলটাকে আরো উপরে যেতে হলে কি কি উন্নতি করা দরকার? আপনার জায়গা থেকে আপনি কি সাজেশন দিবেন? আপাতত তো আমি দর্শককে বলবো আমি কিভাবে খেলায় উন্নতি করতে পারি সেই সাজেশনটা আমাকে দিতে, কারণ আমি আসলে তাদেরকে কিভাবে উন্নতি করবো ওই বিচার আমি করার কেউই না। আমি আপাতত খেলছি, নিজেকে ইমপ্রুভমেন্ট করছি। আমার এখনো যেটা আমার ক্ষেত্রে মনে হয় আমার কি ইমপ্রুভমেন্ট দরকার, আমার অ্যাকচুয়ালি একটু বেশি দৌড়ানো দরকার, কারণ আমার বল আসলে আমার আর দৌড়াতে ইচ্ছা করে না, দাঁড়াতে ইচ্ছা করে মানে আলসামি লেগে যায়। একটু। কিন্তু আপনি বোলিং করার সময় যেভাবে দুর্দান্ত বোলিং করলেন সেটা তো আমরা দেখলাম। সেটা আশা করি আপনার চোখ যেরকম দেখেছে অডিয়েন্সের চোখ ওইভাবে দেখবেন, অডিয়েন্স অ্যাপ্রিশিয়েট ইনশাআল্লাহ। করবে।